হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো নেই, তো প্রত্যেক দিনই ভালো আছি বলি, তো কেন ভালো নেই আমি তোমাকে পরে জানাচ্ছি। তো সহজ সরল পৌঁছালে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, বহুদিন পর ভিডিও আসছে। তো আমার প্রচন্ড কথা বলতে অসুবিধা হচ্ছে, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, তো তার জন্য। তো তোমরা ভয়েস শুনে বুঝতেই পারছো। তো আমার ভিডিও এমনি লেট আসে দিতে। তো তাছাড়াও আমার এখন ভিডিওটা লেট হচ্ছে এই কারণেই যে আমার জীবনের সবথেকে কাছের বন্ধু বলতে পারো, তো কাছের মানুষও বলতে পারো, কাছের মানুষ আমাকে ছেড়ে চলে গেছে। তো আমাকে কেন, তো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তো তার জন্য আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি। তো আমার কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে, তাও বলছি কারণ অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। তো আমাকে অনেকজন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে মেসেজ করছো এবং সরাসরি যারা দেখতে পাচ্ছ আমাকে তারা জিজ্ঞেস করছো। তো তাদেরকে আমি বলছি, তো তাও কিছু কিছু বন্ধু বান্ধব আছে, তো তাদেরকে ধরে ধরে তো আমার রিপ্লাই দেওয়া সম্ভব নয়। তো তার জন্য, তো তাদের জন্য আমি আবার ইউটিউবে ভিডিও স্টার্ট করলাম। তো আমি হয়তো শর্ট ভিডিওতে তোমাদের বলতে পারতাম, তো আমি শর্ট ভিডিও বা কমিউনিটি পোস্টে তো বলতে পারিনি। তো আমার মনের অবস্থা এবং শরীরের অবস্থা দুটোই খুব খারাপ ছিল। তো এখন আমি অনেকটা সুস্থ হয়ে গেছি, তো তার জন্যই আরো আমি ভিডিওটা করছি। আর এই আমার এখন এক্সাম চলছে, তো এক্সাম চলছে তাও আমি তোমাদের ভিডিওটা দিচ্ছি। তো আমার এখন ফাইনাল ফার্স্ট সেমিস্টারে এক্সাম চলছে। তো অনেকেই জানো না যে আমি কোন সেমিস্টার দিচ্ছি, তো তাদের ছোট কনফিউজ কাটানোর জন্য বলে দিলাম ফার্স্ট সেমিস্টার। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আবার যদি কিছু কথা মনে পড়ে অবশ্যই আমি পরে জানিয়ে দিচ্ছি, তো পরে আসছি। তো বন্ধুরা আবার এলাম। তো তোমাদের তো বলাই হয়নি, তো আমার কাছের মানুষ কে মারা গেছে বা কে চলে গেছে। তো আমার কাছের মানুষ হলো আমার দিদা। তো তোমরা হয়তো ভাববে যে দিদা মারা গেছে তাই এরম করছে। তো আমার কাছে আমার দিদা ছিল কাছের বন্ধু, কাছের যা বলবে তোমরা। তো আমি আমার মায়ের মতোই আমি দিদাকে ভালোবাসতাম। তো আমার দিদাকে আমি বেশিরভাগ মা বলেই ডাকতাম। তো অনেকজনই হয়তো তোমরা জানো না, তো আমি যখন আমার কাছে থাকতো তখন আমি মা বলে ডাকতাম। তো যখন আমাদের বাড়িতে আসতো তখন কনফিউজ হয়ে যাওয়ার জন্য তখন দিদাকে দিদা বলেই ডাকতাম। আর আমার দিদা 2 মাস ধরে ভুগছিল, তো বিছানাগত কোনোদিনই হয়নি। তো সে যখন মারা যাওয়ার হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে, তো তখন থেকে বিছানাগত হয়েছিল। তো তাও উঠতে বসতে বসিয়ে দেওয়া, উঠিয়ে দেওয়া এগুলো করতাম আমরা। তো একদম বিছানায় পড়ে যায়নি, তো ভালোভাবেই ছিল। তো হঠাৎ অসুস্থর জন্য মারা গেল। তো আর বাকি ডিটেলস আমি পরে তোমাদের জানাবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, পরবর্তীতে আরো ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব। আর তোমাদের যদি কোনো কিছু কনফিউজ বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সুইটি।